আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই টেলিকনফারেন্সের উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক দারসুল কুরআন এখনই শুরু হতে যাচ্ছে। শুরুতে রয়েছে অর্থসহ তেলাওয়াত। তো সূরা আন-নিসার 94 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আন-নিসা 94 থেকে 100। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. لا يستوي القاعدون من المؤمنين غير
পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। হে ইমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হও, তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমাদের দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গে বলে দিও না যে তুমি মুমিন নও। যদি তোমরা বৈষয়িক স্বার্থ লাভ করতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক গনিমতের মাল রয়েছে। ইতিপূর্বে তোমরা নিজেরাও তো একই অবস্থায় ছিলে, তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। কাজেই তোমরা অনুসন্ধান করে পদক্ষেপ গ্রহণ করো। তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ অবহিত। যেসব মুসলমান কোন প্রকার অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে আর যারা ধন প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তাদের উভয় মর্যাদা সমান নয়। যারা ঘরে বসে থাকে তাদের তুলনায় জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা আল্লাহ গ্রহণ করেছেন। যদিও সবার জন্য আল্লাহ কল্যাণ ও নেকির ওয়াদা করেছেন, তবুও তার কাছে মুজাহিদের কাজের বিনিময়ে বসে থাকা লোকদের তুলনা অনেক বেশি। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট মর্যাদা, মাগফিরাত ও রহমত। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যারা নিজেদের উপর জুলুম করছিল ফেরেশতারা তাদের জান কবজ করার সময় জিজ্ঞেস করলো, তোমরা কি অবস্থায় ছিলে? তারা জবাব দিল, আমরা পৃথিবীতে ছিলাম দুর্বল ও অক্ষম। ফেরেশতারা বলল, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা কি সেখানে হিজরত করে অন্য স্থানে যেতে পারতে না? জাহান্নাম এসব লোকের আবাস স্থিরকৃত হয়েছে এবং আবাস হিসেবে তা বড়ই খারাপ জায়গা। তবে যেসব পুরুষ, নারী ও শিশু যথার্থ অসহায় এবং তারা বের হবার কোনো পথ উপায় খুঁজে পায় না, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে আশ্রয় লাভের জন্য অনেক জায়গা এবং সময় অতিবাহিত করার জন্য বিরাট অবকাশ পাবে। আর যে ব্যক্তি নিজের গৃহ থেকে আল্লাহ রসুলের দিকে হিজরত করার জন্য বের হবে তারপর পথেই তার মৃত্যু হবে, তার প্রতিদান দেয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ তো বলেছেন, সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 94 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত এবং তরজমা করে শোনালাম। এখন আমাদের বোন সফিয়া ডাক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আন-নিসার 94 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবার আমি এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আন-নিসার 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হও তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমাদের দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গেই বলে দিও না যে তুমি মুমিন নও। যদি তোমরা বৈষয়িক স্বার্থ লাভ করতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক গনিমতের মাল রয়েছে। ইতিপূর্বে তোমরা নিজেরাও তো একই অবস্থায় ছিলে, তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। কাজেই তোমরা অনুসন্ধান করে পদক্ষেপ গ্রহণ করো। তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ অবহিত। একটি মাত্র আয়াত, কিন্তু অনেক লম্বা এবং অনেক বিষয় সম্মিলিত আয়াত, এবং এই কয়টি আয়াত থেকে আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে জিহাদের কিছু বিধিবিধান দেওয়া হয়েছে। মানুষ হিসাবে যখন সাহাবায়ে কেরামরা জিহাদে অবতীর্ণ হতেন অনেক ভুল ভ্রান্তি হয়ে যেত, এবং সেজন্য যেহেতু নবী উপস্থিত রয়েছেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নবীর প্রতি ওহী নাজিলের মাধ্যমে সেই ভুল সংশোধন করে তাদেরকে সঠিক রাস্তা বাতলিয়ে দিতেন।
তো এখানে আমরা দেখি যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আল্লাহর পথে জিহাদ করার জন্য যখন মুমিনরা বের হন তখন খুব বেশি সচেতনতা অবলম্বন করা প্রয়োজন বন্ধু এবং শত্রু চেনার ক্ষেত্রে, পার্থক্য করার ক্ষেত্রে, বুঝে নেয়ার ক্ষেত্রে। যেহেতু বন্ধুর সাথে যে ব্যবহার করা হয় শত্রুর সাথে ঠিক তার বিপরীত ব্যবহার করা হয়। বন্ধুকে মানুষ গলায় জড়িয়ে ধরে বুকে হৃদয়ে বুক মিলায় এবং বন্ধুকে কাছে পেলে অন্তর দিয়ে তাকে মহব্বত করে ভালোবাসে। কিন্তু সে যদি শত্রু হয়, দিনের শত্রু, ধর্মের শত্রু, তাহলে এই বুকটা তার জন্য খোলা থাকে না, বরং আল্লাহ তাআলার হুকুমে তখন তার বুকে আঘাত করাটাই হয় একজন মুজাহিদের কাজ। তাই আল্লাহ রব্বুল আলামিন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মীমাংসা করে দিচ্ছেন। সেটা হলো যে তখনকার সময়ে যখন ইসলামের যে হিজরতের প্রথম দিকের অবস্থা বলা যায়, তো এই অবস্থায় যখন মুজাহিদরা জেহাদে বের হতেন তখন একটা সমস্যা দেখা দিত যে যারা কাফের তারাও নিজেদের প্রাণ রক্ষার জন্য তখন বলতো যে আমরা মুসলমান, তারা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিত। এবং অনেক সময় দেখা গেছে এভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অনেক কাফের শত্রু ছাড়া পেয়ে গেছে, যার ফলে হাতের কাছে পেয়েও যখন শত্রুকে নিধন করতে পারলেন না, এতে তাদের মনের মধ্যে একটা আফসোস থাকত। তাই অনেকেই হাতের কাছে শত্রু পাওয়ার পর কোনো অবস্থায় যাতে ছেড়ে না দেন, সেজন্য অপরিচিত কেউ হলে এমন অনেক ঘটনা ঘটে গেছে যে সে তখন সালাম দিয়েছে অথবা সে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, কিন্তু সেটা বিশ্বাস না করে সেই ইমানদার ব্যক্তি, মুজাহিদ ব্যক্তি তার বুকে তলোয়ার ধরিয়ে দিয়েছেন, তাকে হত্যা করে ফেলেছেন। এইভাবে কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এতে যেমন এমন একটা ঘটনা মুসনাদে বাজ্জাজে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটি ক্ষুদ্র সৈন্যদল প্রেরণ করেন, যার মধ্যে হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন তারা শত্রুদের নিকট পৌঁছালেন তখন সবাই এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে পড়ে। শত্রুরা একটি লোক তখন সেখানে অনেক মাল নিয়ে আটকা পড়ে যায়। সে তাদেরকে দেখা মাত্রই সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু তা সত্ত্বেও হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন। তখন তার সঙ্গীদের এক ব্যক্তি তাকে বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি তাকে হত্যা করলে। আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে এটা বর্ণনা করব। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট আগমন করত বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, একটি লোক সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, তোমরা মিকদাদকে আমার কাছে ডেকে আনো। তিনি আসলে আল্লাহ রসুল বলেন, হে মিকদাদ, তুমি এমন এক লোককে হত্যা করলে যে লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করেছিল। কিয়ামতের দিন তুমি এ লা ইলাহা ইল্লাল্লাহর সামনে কি করবে? অতঃপর আল্লাহ রব্বুল আলামিন এ আয়াতটি অবতীর্ণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, হে মিকদাদ,
এই লোকটি গোপন মুসলিম ছিল, আর সে ইসলাম প্রচার করা সত্ত্বেও তুমি তাকে হত্যা করে দিলে। তো এই ঘটনা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এটা একটা কঠিন সমস্যা ছিল তখনকার সময়ে। অমুসলমানরা, কাফেররাও মুসলমান হিসাবে সাক্ষ্য দিয়ে স্বার্থ আদায় করে নিত, তাই বিশ্বাস না করে অনেক সময় তাদেরকে হত্যা করা হয়ে যেত। তাই আল্লাহ রব্বুল আলামিন এটা পরিষ্কার করে দিলেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কোনো অবস্থায় তাকে হত্যা করা যাবে না। এটা অনুসন্ধান না করে, না জেনে কাউকে হত্যা করা কোনো অবস্থায় উচিত নয়। এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে সালামের মাধ্যমে যদি এগিয়ে আসে, এই যে নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে তখনকার সময়ে এই সালামটা ছিল মুসলমানদের একটা ঐতিহ্য এবং পরিচিতির প্রকাশ। মুসলমান হিসাবে এত ও মুসলমানের মধ্যে কে কাকে মুসলমান হিসাবে চিনতে পারবে তার একটা সংকেত বাণী ছিল আসসালামু আলাইকুম। এটা বলার মানে হলো যে আমি তোমার দলভুক্ত, আমি তোমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আমার কাছে তোমার জন্য শান্তি ও নিরাপত্তা ছাড়া আর কিছু নেই, কাজেই তুমি আমার সাথে শত্রুতা করো না, আমার পক্ষ থেকেও তোমার জন্য কোনো ক্ষতির আশঙ্কা নেই। আসলে সালাম দেয়ার মর্মবাণী হলো এটা, যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিভিন্ন হাদিসে মুসলমানদের মধ্যে সালামের প্রসার ঘটানোর জন্য খুব বেশি তাগিদ দিয়েছেন। সালামটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য শান্তি এবং নিরাপত্তার দোয়া করে থাকে, এবং এই সালামের মাধ্যমে জানিয়ে দে যে আমি তোমার বন্ধু, আমার কাছে তোমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তখনকার সময় এই সালামের প্রচলনটা এবং ব্যবহারটা ঠিক এভাবেই করা হতো। তার যে আভ্যন্তরীণ যে রহস্য যেটা, সেটা সামনে নিয়েই, মনে নিয়েই তখনকার সময় সাহাবায়ে কেরামরা একে অন্যকে সালাম দিতেন। আরেকটা ব্যাপার হলো যে ওইটা একটা পাসওয়ার্ডের মতো, যেভাবে পাসওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের ফোনে ঢুকি, আমাদের কম্পিউটারে ঢুকি, যাতে অন্য কেউ ঢুকে আমার কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তো তখনকার সময়ে আরবে কাফের এবং মুসলমানদের মধ্যে পোশাক, বাসা বা অন্য কোনো কিছু ছিল না যেটা দিয়ে মুসলমান এবং কাফের, ইসলাম এবং অন্য ধর্মের সাথে কোনো পার্থক্য করা যায়। একই ড্রেস, একই ভাষা, একই এলাকা, সব কিছু একই ধরনের হওয়ায় শত্রুমিত্র চিনা খুব কঠিন হয়ে গিয়েছিল। তাই এই সালামের মাধ্যমে এবং কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে শত্রুমিত্র পরিচয় করাটা তখন ছিল খুব সহজ, এবং এজন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা অনুসন্ধানের পর জানা যাবে, কিন্তু অনুসন্ধান ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। যেহেতু একজন কাফের যদি মিথ্যা বলে তার প্রাণ বাঁচিয়ে নেয়, সেই ক্ষতির চাইতে একজন মুমিন যদি মুমিনকে ভুলবশত হত্যা করা হয়, তাহলে এটা অনেক বড় ক্ষতির ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে যারা সালাম দিবে, সালামটা হলো মুসলমানদের একটা প্রতীক, এটা ঐতিহ্য, এটা পরিচিতি। সালামের মাধ্যমে শত্রু এবং বন্ধুকে পরিচয় করা যায়। যে সালাম দিবে সে আমার দিনী ভাই এবং বন্ধু, আর যে সালাম দিবে না সে হলো অন্য ধর্মের। এবং বিশেষ করে তখনকার সময়ে
মুসলমানদের শত্রু ছিল বাকি সবাই, তাই অতি সহজেই কলিমার মাধ্যমে আর সালামের মাধ্যমে শত্রু মিত্র তখন পরিচয় করা যেত। তাই আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন যে ওটা কোনো অবস্থায় যেন কোনো ইমানদার কেউ যদি সত্যের সাক্ষী দেয়, ইমানের সাক্ষী দেয়, তাহলে তাকে মুমিন নয় এই কথা যেন সে তাকে না বলে। আরেকটা ব্যাপার এখানে উল্লেখ করা হয়েছে গনিমতের মালের ব্যাপারে। যেহেতু হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা, সেখানে ওই ব্যক্তিকে হত্যা করে তার মালটুকু গনিমত হিসাবে তিনি নিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে সেই ব্যাপারটি ধরেছেন যে যারাই এভাবে ভুল করবে এবং গনিমতের মাল লাভ করবে, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মাল রয়েছে। দুনিয়ার স্বার্থ লাভের জন্য আল্লাহ তোমরা যদি চাও তাইলে আল্লাহ তাআলা অনেক অনেক কিছু দিতে পারেন, কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য কেউ যদি এমন কাজ করে তাহলে সে আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যাতে ভুলবশত আর কোনো সময় এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সেজন্য এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কলিমার সাক্ষী দেওয়ার পর কেউ কাউকে সালাম দেওয়ার পর তাকে কোনো অবস্থায় যেন হত্যা করা না হয়। আর যদি তাকে মনে করেন যুদ্ধবন্দী হিসাবে নেওয়া হয়, তাহলে তাকে অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপর আল্লাহ তাআলা সূরা আমরা দেখি এর সাথে মিলায়ে সূরা আনফালের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, তোমরা তোমাদের ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা অল্প ছিলে ও ভূপৃষ্ঠে দুর্বল বলে পরিচিত হচ্ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন এই সমস্ত ইমানদারদেরকে যে এই মাত্র কিছুদিন আগেও এই মুসলমানরা, এই ইমানদাররা যারা আজকে এই ভুল করে মুমিনদেরকে হত্যা করে বসছে, কিছুদিন আগেও যখন তারা মক্কায় অবস্থান করেছিল তখন তাদের ঈমান তারা গোপন করেছিল। যারাই মুসলমান হয়েছিল তারা গোপনে গোপনে মুসলমান থাকতো এবং ওইটা মানুষের কাছে প্রকাশ করত না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদের প্রতি অনুগ্রহ করেছেন, তাই তারা আজকে মাথা উঁচু করে মুসলমান হিসাবে মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে পারে। তো এরা হলো যারা গোপনে গোপনে মুসলমান থাকে, তারা হলো গোপন মুসলিম। তারা শত্রুর বয়ে মানুষের কাছে এটা প্রকাশ করে না। এজন্য তাদেরকে কোনো অবস্থায় অনুসন্ধান ছাড়া তাদেরকে হত্যা করা যাবে না। এই আয়াত থেকে এটাই আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেসব মুসলমান কোনো প্রকার অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে আর যারা দন প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তাদের উভয়ের মর্যাদা সমান নয়। যারা ঘরে বসে থাকে তাদের তুলনায় জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। যদিও সবার জন্য আল্লাহ কল্যাণ ও নেকির ওয়াদা করেছেন, তবুও তার কাছে মুজাহিদদের কাজের প্রতিদান ঘরে বসে থাকা লোকদের তুলনায় অনেক বেশি। এই আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত লোক ঈমান আনার পর, যে সমস্ত মুসলমান জেহাদের ময়দানে উপস্থিত না হয়ে ঘরে বসে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করে দিচ্ছেন
যে যারা নিজেদের দন প্রাণ দিয়ে আল্লাহর পথে জেহাদ করে তাদের মর্যাদা আর ঘরে বসে থাকা মুসলমানের মর্যাদা কোনো অবস্থায় সমান হতে পারে না। দুই দলের মর্যাদা আকাশ আর পাতাল সমান। যখন জেহাদ ফরজে আইন, তখন যদি কেউ জেহাদে না যায় তাইলে তো সে মুনাফিক হয়ে যাবে। কিন্তু এই আয়াতটি যখন জেহাদ ফরজে কিফায়া, যে যারা আল্লাহ রসুলের পক্ষ থেকে বা আমিরের পক্ষ থেকে জেহাদের জন্য ডাকা হবে, তখন অনায়াসে স্বেচ্ছায় এসে তারা নিজেদের নাম লিখিয়ে নিবে জেহাদে যাওয়ার জন্য, জেহাদে শরিক হওয়ার জন্য। এই অবস্থার কথা এখানে বর্ণনা করা হয়েছে, যে যারা ঘরে বসে থাকবে কোনো অক্ষমতা ছাড়া, কোনো শরী ওজর ছাড়া, তাদের চাইতে যারা দন প্রাণ দিয়ে জেহাদের ময়দানে অবতীর্ণ হবে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অসংখ্য অসংখ্য গুণ বেশি। যারা ঘরে বসে থাকে তাদের তুলনায় জানমাল দিয়ে আল্লাহর পথে জেহাদকারীদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। যেহেতু এখানে যারা আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জেহাদ করে তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তুলে ধরেছেন, যে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। এবং আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে এবং আল হাদিসে জেহাদের ব্যাপারে অনেক বেশি উদ্বুদ্ধ করা হয়েছে, এবং জেহাদের মর্যাদা যে জান্নাত ছাড়া আর কিছুই নয় সেটাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বারবার তাগিদ দিয়েছেন যে জেহাদের বদলা হলো জান্নাত, আর যারা শহীদ হবে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, আর যারা গাজী হয়ে ফিরে আসবে তাদের মর্যাদাও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এমনকি জেহাদে যারা সহযোগিতা করবে তাদের মর্যাদাও অনেক বেশি। কেউ যদি একটা গুড়া দিয়ে সহযোগিতা করে, কেউ যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, কেউ যদি যারা জেহাদে উপস্থিত হয়েছেন তাদের পরিবার পরিজনকে দেখাশোনা করে, অক্ষমতা ছাড়া কোনো কারণবশত তারা জেহাদে যেতে পারল না, এই অবস্থায় তারা সেই পরিবারটাকে দেখাশোনা করলো, তাতেও তারা জেহাদের সওয়াব পাবে। এত বেশি মর্যাদা দেয়া হয়েছে যারা আল্লাহ রব্বুল আলামিনের পথে জেহাদ করে। আর যারা ঘরে বসে থাকে তারা এই মর্যাদাটা লাভ করতে পারবে না। এখানে উল্লেখযোগ্য যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আয়াত দ্বারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এবং যুদ্ধে অনুপস্থিতদেরকে বোঝানো হয়েছে। বদরের যুদ্ধের সময় হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমরা দুজন তো অন্ধ, আমাদের জন্য অবকাশ রয়েছে কি? তখন তাদেরকে কুরআনে করিমের এ আয়াতের মাধ্যমে অবকাশ দেয়া হয়। তো এতে বোঝা গেল যে যারা অক্ষমতাবশত অন্ধ, খুড়া, রুগ্ন, এই ধরনের লোক যারা অক্ষমতার জন্য অজরের জন্য যেতে পারবে না, তাদের ব্যাপারে এখানে বলা হয়নি। বরং যাদের শরীরে শক্তি আছে, জেহাদ করার মতো তাদের ক্ষমতা রয়েছে, এই ধরনের লোক সব ধরনের সুবিধা থাকার পরও জেহাদ থেকে যদি বিরত থাকে তাহলে তাদের ব্যাপারেই এখানে বলা হয়েছে যে যারা জেহাদে যাবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বৃদ্ধি করে দিবেন।
আল্লাহ তাআলা বলছেন, যদিও সবার জন্য আল্লাহ কল্যাণ ও নেকির ওয়াদা করেছেন, তবুও তার কাছে মুজাহিদদের কাজের প্রতিদান ঘরে বসে থাকা লোকদের তুলনায় অনেক বেশি। এই কথাটা কিন্তু বারবার এখানে এই আয়াতে করিমার মধ্যে বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বারবার তুলে ধরা হয়েছে যে তাদের মর্যাদা হলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এবং যারা ঘরে বসে থাকে তাদেরকে এখানে উদ্বুদ্ধ করা হয়েছে যেন তারা কোনো অক্ষমতা ছাড়া তারা যেন ঘরে বসে না থাকে। যেহেতু এই আয়াত যখন নাজিল হয় তখন উম্মে মাখতুম এবং উম্মে জাহাস এই দুইজন ব্যক্তি অন্ধ ছিলেন, এবং তারা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে যখন বললেন যে আমাদের খুব ইচ্ছে আমরা জেহাদে যাব, তো আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিলেন। যে সমস্ত নারী, শিশু এবং যারা অসুস্থ এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু যারা ক্ষমতা থাকা সত্ত্বেও যাবে না তারা এই সওয়াব থেকে বঞ্চিত হবে। তাই এই আয়াতের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যেন তারা ওজর ছাড়া ঘরে বসে না থাকে। যেহেতু এই আয়াতটা মনে রাখা প্রয়োজন, যখন ফরজে আইন জেহাদ তখন অবশ্যই যেতে হবে। আর যখন জেহাদটা ফরজে কিফায়া, যে কিছু সংখ্যক লোক যদি যায় এবং কিছু সংখ্যক লোক বিরত থাকে, তাতে তেমন কোনো অসুবিধা নেই, গুনাহগার হবে না। এই অবস্থায় এই আয়াতটি নাজিল হয়েছে। সহিহ বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় এমন কতক লোকও রয়েছে, তোমরা যে যুদ্ধের সফর করো এবং যে জঙ্গল অতিক্রম করো তারা পুণ্যে তোমাদের সমান। সাহাবীগণ জিজ্ঞেস করেন, যদিও তারা মদিনাতেই অবস্থান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কেননা অজর তাদেরকে বাধা দিয়ে রেখেছে। অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা খরচ করো তার পুণ্য তোমরাও যেমন পাও তারাও তেমনি পেয়ে থাকে। এর মানে হলো যে নিয়ত কত বড় ব্যাপার। ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের উপরই কাজের ফলাফল নির্ভরশীল। অতএব যাদের ইচ্ছা রয়েছে ভালো কাজের জন্য, তারা যদি অক্ষমতাবশত সেই কাজটা করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের নিয়তের জন্য তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। আর কেউ ময়দানে এসেও যদি তার নিয়তটা, ইচ্ছাটা অন্য কোনো রকমের থাকে, সে হিজরত করলো কিন্তু উদ্দেশ্য হলো যে তার দুনিয়াবি কোনো ফায়দা হাসিল, কোনো মেয়েকে বিবাহ করা, তাহলে ওই ফায়দা সে পাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে সে পুরস্কৃত হবে না। তাই নিয়তের উপরই কাজের ফলাফল। সম্মান হাসিলের জন্য, জেহাদে গাজী হওয়ার জন্য কেউ যদি জেহাদের ময়দানে যায়, তাহলে বিন্দুমাত্র সওয়াব সে লাভ করবে না, বরং অহংকারের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। এমন সহিহ হাদিস রয়েছে অনেক। ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট মর্যাদা, মাগফিরাত ও রহমত, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যারা আল্লাহর পথে জেহাদ করবে এবং যারা জেহাদের নিয়ত করবে, কোনো কারণবশত অজরবশত যেতে পারবে না, উভয়কে আল্লাহ রব্বুল আলামিন বিরাট মর্যাদা দিবেন, তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে রহমত দিয়ে দুনিয়া এবং আখেরাতে ধন্য করবেন। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100 দরজা রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এবং প্রত্যেক দরজার মধ্যে এ পরিমাণ দূরত্ব রয়েছে যে পরিমাণ দূরত্ব রয়েছে আসমান ও জমিনের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আল্লাহর পথে তীর চালনা করে সে জান্নাতের দরজা লাভ করে। এক ব্যক্তি জিজ্ঞেস করেন, দরজা কি? তিনি বলেন, ওটা তোমাদের এখানকার ঘরের দরজার সমান নয়, বরং দু দরজার মধ্যে 100 বছরের দূরত্ব রয়েছে। সুবহান আল্লাহ তাআলা। জান্নাতে এমন স্পেশাল গিফট দেয়া হবে যেগুলো পেয়ে জান্নাতবাসীরা ধন্য হয়ে যাবে। এত সুন্দর সুন্দর গিফট দেয়া হবে, যেটা মহাগ্রন্থ আল কুরআনে বলা হয়েছে, আল হাদিসেও বলা হয়েছে, যেটা কোনো কান দেখেনি, শুনেনি, কোনো কান দেখেনি এবং কোনো অন্তরও চিন্তা করতে পারেনি। এত সুন্দর জিনিস জান্নাতে দেয়া হবে। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা নিজেদের উপর জুলুম করছিল ফেরেশতারা তাদের জান কবজ করার সময় জিজ্ঞেস করলো, তোমরা কি অবস্থায় ছিলে? তারা জবাব দিল, আমরা পৃথিবীতে ছিলাম দুর্বল ও অক্ষম। ফেরেশতারা বলল, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা কি সেখানে হিজরাত করে অন্য স্থানে যেতে পারতে না? জাহান্নাম এসব লোকের আবাস স্থিরীকৃত হয়েছে এবং আবাস হিসাবে তা বড়ই খারাপ জায়গা। কি কঠিন ব্যাপার! যখন এই ধরনের কাফের, মুশরিক এবং মুনাফিকদের জান কবজ করা হবে, তখন এখানে পরিষ্কার বলে দেয়া হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এ ধরনের কাফের, মুশরিক এবং মুনাফিক যারা নিজেদের উপর জুলুম করছে, অর্থাৎ আল্লাহর আইন অমান্য করেছে, তাদের জান যখন কবজ করা হবে তখন ফেরেশতারা তাদেরকে বলবেন যে আল্লাহর জমিন কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না? তোমরা সেখানে হিজরত করে কেন গেলে না? এই আয়াতটা যারা ঈমান গ্রহণের পর দারুল ইসলামে প্রবেশ না করে, হিজরত না করে, যারা দারুল হারম অর্থাৎ মক্কায় কুফরীয় পরিবেশে তারা রয়ে গেল, তাদের সাথে জীবনযাপন করলো, তাদের সাথে উঠা বসা করলো, এই ধরনের মুনাফিকদের ব্যাপারে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। যে তাদের সামনে সুযোগ ছিল, তাদের সামনে রসুল ছিলেন, একটা ইসলামী রাষ্ট্র ছিল, মদিনায় সবাই যারা ইমানদার তারা সবাই হিজরত করেছিলেন, কিন্তু এই মুনাফিকের দল, সুবিধাবাদী দল, তারা নামে মুসলমান হয়েছে কিন্তু কাজের বেলায় তারা কাফিরদের সাথে উঠা বসা, লেনদেন, আনন্দ ফুর্তি সব কিছু তারা করত। এজন্য এই মুনাফিকদের ব্যাপারে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে যে তাদেরকে কঠিনভাবে ধরা হবে জবাবদিহির জন্য। যে এই বিশাল পৃথিবী, খোলা পৃথিবী, আজকে দেখেন আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় আসছি, কেউ ইউরোপে গেছে, কেউ অস্ট্রেলিয়ায় গেছে, কেউ সৌদি আরবে গেছে, সারা দুনিয়া আল্লাহর জমিন সবার জন্য খোলা, সবার জন্য প্রশস্ত। আজকে আমরা পেটের দায়ে আমরা আসি, আমরা কিন্তু দিনের জন্য হিজরত করিনি, আমরা নিজেদের ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য আমরা করেছি। ইমানদার হিসাবে এটা কোনো অবস্থায় ঠিক নয় শুধু পেটের জন্য হিজরত করা, বরং আমরা যেখানেই আসব সেখানে আল্লাহর দিনের দাওয়াত দিব, এই কাজটা যদি করি তখন আমাদের জন্য সেটা জায়েজ হবে। শুধু যদি আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এদেরকে ধরা হয়েছে যে এরা কেন দিন ইসলামের জন্য, ইসলামী জীবনবিধান মেনে চলার জন্য, পালন করার জন্য কেন তারা এই কুফরি জায়গা থেকে তারা হিজরত করে এখান থেকে কেন তারা গেল না, মুভ করলো না কেন? এজন্য তাদেরকে কঠিনভাবে এখানে ধরা হয়েছে। যেমন হজরত জহাক রহমতুল্লাহ আলাইহে বলেন, এই আয়াতটি মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের পরেও যারা মক্কায় রয়েছিল, বদরের যুদ্ধে মুশরিকদের সঙ্গে এসেছিল, তাদের কয়েকজন যুদ্ধক্ষেত্রে মারাও যায়। ওই ব্যক্তির জন্য এই হুকুম প্রযোজ্য যে হিজরত করতে সক্ষম অথচ মুশরিকদের মধ্যে পড়ে থাকে, দিনের উপর দৃঢ় থাকে না, সে আল্লাহ তাআলার নিকট অত্যাচারী এবং
মুসলমানদের ইজমা হিসাবেও সে হারাম কাজে লিপ্ত হওয়ার দোষী। অতএব ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেন তারা এখানে পড়ে রইল, এই আল্লাহর দুনিয়া এত বড় থাকার পর এখান থেকে কেন তার হিজরত করে দারুল ইসলামে তারা গেল না। আর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে থ্রেট দিচ্ছেন যে তাদের জন্য রয়েছে জাহান্নাম, এবং জাহান্নাম খুবই খারাপ জায়গা। যেমন জাহান্নামের ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে। সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তালফাহু জুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে, তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন সূরা মায়ারিজে 15 এবং 16 নম্বর আয়াতে, ইন্নাহা লাযা নাযযাতান লিশাওয়া। জাহান্নাম হবে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা, উহা চর্ম মাংস পর্যন্ত খসাইয়া ফেলিবে। নাউযুবিল্লাহ। কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য এই কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। যারা ঈমান গ্রহণের পর দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহর হুকুমকে অমান্য করে এবং সুযোগ সুবিধা আদায়ের জন্য যারা নিজেদের খুশি মতো কাজ করে, তারাই হলো মুনাফিক। 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে যেসব পুরুষ, নারী ও শিশু যথার্থই অসহায়, তারা বের হবার কোনো পথ খুঁজে পায় না, এদেরকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছেন। যারা পুরুষ, নারী এবং শিশু, এরা কোনো না কোনো কারণে অক্ষম, হয়তো শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, দুর্বলতার দিক দিয়ে, অন্ধ, খুঁড়া, অথবা তাদের আসার মতো কোনো ধরনের কোনো সুযোগ নেই এই রাস্তা অতিক্রম করার মতো। এই অবস্থায় যারা রয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এখানে সুযোগ দিয়েছেন যে এমনও অনেকে আছে যারা মুশরিকদের হাত হতে ছুটতে পারে না, ছুটতে পারলেও তাদের রাস্তাঘাট চেনা নেই। আল্লাহ পাক এ ধরনের লোকদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এইভাবে যারা শক্তিহীন, অসহায়, অন্ধ, দুর্বল, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এখানে ছাড় দিয়েছেন যে আল্লাহ তাআলা এই যে জাহান্নামের ঘোষণা, শাস্তির ঘোষণা এদের জন্য নয়, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও যারা হিজরত করতে পারতেছে না কিন্তু তাদের ইচ্ছা আছে অথচ তারা অক্ষম, এই ধরনের লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এরপর আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ রব্বুল আলামিন এ ধরনের লোকদেরকে তিনি ক্ষমা করে দিবেন যারা ইচ্ছা আছে কিন্তু তাদের উপায় নেই। যেটা আমি আগেও বললাম যে নিয়তের উপর কাজের ফলাফল। নিয়ত আছে, ইচ্ছা আছে, পরিকল্পনা আছে, আফসুস আছে, কিন্তু তাদের কোনো উপায় নেই। এই উপায়হীন লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে আশ্রয় লাভের জন্য অনেক জায়গা এবং সময় অতিবাহিত করার জন্য বিরাট অবকাশ পাবে। আর যে ব্যক্তি নিজের গৃহ থেকে আল্লাহ ও রসুলের দিকে হিজরত করার জন্য বের হবে, তারপর পথেই তার মৃত্যু হবে, তার প্রতিদান দেয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যে আল্লাহর এই বিশাল পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে এবং কুফরি জীবন ব্যবস্থা থেকে তারা দূরে সরে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সুযোগ করে দিবেন। তাদের আশ্রয় লাভের জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। আল্লাহর জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহর জন্য যারা নিজের ধন প্রাণ
অকাতরে বিলিয়ে দে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সাথী হয়ে যান এবং তাদের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেন। এই কুরআন তার সাক্ষী, হাদিস তার সাক্ষী, ইতিহাস তার সাক্ষী। যেমন আমরা দেখি সূরা আল কাহাফে বর্ণিত সেই কাহাফবাসীদের ঘটনা, যেখানে কয়েকজন যুবক ঈমান গ্রহণের পর তারা চিন্তা করল যে রাষ্ট্র, সরকার, জনগণ সব কুফরির মধ্যে অবস্থান করতেছে। এই কুফরি পরিবেশে ঈমানের হেফাজত করা, ঈমান নিয়ে টিকে থাকা তাদের জন্য কোনো অবস্থায় সম্ভব নয়। যে কোনো অবস্থায়, যে কোনো সুযোগে এই দেশের সরকার এবং জনগণ তাদেরকে হত্যা করবে। তো তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে এই যুবক ছেলেগুলো নিজেদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, দেশ ছেড়ে অজানার উদ্দেশ্যে তারা বেরিয়ে গেল শুধুমাত্র ঈমানের হেফাজতের জন্য। তাদের কোনো ঠিকানাবিহীন অবস্থা, কোনো ডেস্টিনেশন নেই যে অমুক দেশে যাব, অমুক বাড়িতে যাব, চাকরি আছে অথবা ব্যবসা আছে, অথবা তাহার মতো কোনো জায়গা আছে, কোনো কিছু নেই। একদম আল্লাহর জন্য, যাকে বলে ভরসার মতো ভরসা, সেই আল্লাহর উপর ভরসা নিয়েই তারা বাড়ি থেকে বের হয়ে গেল এবং শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তারা একটা গুহায় গিয়ে তারা আশ্রয় নিল। স্বাভাবিকভাবে চিন্তা করার বিষয় যে সাধারণত যেখানে পাথরের পাহাড় থাকে, গুহা থাকে, সেখানে সাপ, বিচ্ছু এ ধরনের অনেক ফেরোসাস প্রাণী থাকে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে উত্তম আশ্রয় দান করেন। এবং এই আয়াতেও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আশ্রয় লাভের জন্য অনেক জায়গা এবং সময় অতিবাহিত করার জন্য বিরাট অবকাশ পাবে যারা আল্লাহর পথে হিজরত করবে। এই লোকগুলো আল্লাহর পথে হিজরত করে গুহার ভিতরে গিয়ে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন মিরাকুল তাদের এমন বিছানা পাতিয়ে দিলেন, এমন আলোর ব্যবস্থা করে দিলেন, রোদ দিলেন, অক্সিজেন দিলেন যে এত আরামের ঘুমে তারা পড়ে রইল। শত শত বছর অতিবাহিত হয়ে গেল, তারা বুঝতেই পারল না। সুবহানাল্লাহু তাআলা। এগুলো হলো আমাদের সামনে উজ্জ্বল এক্সাম্পল যে আল্লাহর জন্য যারা বের হয়ে যায়, আল্লাহর জন্য যারা কাজ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে যান এবং তাদের কাজ তাদের জন্য সহজ করে দেন। মুসনাদে আহমদে হযরত আব্দুল্লাহ ইবনে আতিক হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়, অতঃপর তিনি বলেন, আল্লাহর পথের মুজাহিদগণ কোথায়? অতঃপর সে সোয়ারি হতে পড়ে মারা যায়, ওর পুণ্যদান আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। অথবা কোনো জন্তু তাকে কামড়িয়ে নেয়, ফলে সে মারা যায়, ওর পুণ্যদান আল্লাহ তাআলার দায়িত্বে রয়েছে। কিংবা সে স্বাভাবিক মৃত্যুবরণ করে, তখনও জিহাদের পুণ্যদান আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে। সুবহানাল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে স্বীয় স্থানে মারা যায় সেও জান্নাতের অধিকারী হয়। এর মানে সে জেহাদের নিয়ত করলো, হিজরতের নিয়ত করলো, কিন্তু বের হতে পারলো না, এর আগেই সে মারা গেল। এই অবস্থায়ও আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাত দান করবেন, তাকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তির জন্য ওটাই রয়েছে যার সে নিয়ত করেছে। সুতরাং যার হিজরত হবে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে, তার হিজরত হবে আল্লাহর সন্তুষ্টি ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনন্দের কারণ। আর যার হিজরত হয় দুনিয়া লাভের উদ্দেশ্যে বা কোনো নারীকে বিয়ে করার জন্য, সে প্রকৃত হিজরতের পুণ্য প্রাপ্ত হবে না, বরং হিজরত ওই দিকেই মনে করা হবে। সুবহানাল্লাহু তাআলা। তাইলে এখান থেকে আমাদের কাছে
পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর উদ্দেশ্যে যারা হিজরত করবে, যারা জেহাদে যাবে অথবা যে কোনো কল্যাণকর কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সেই কাজ সহজ করে দিবেন। এবং তাদের রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তাইলে এর প্রতিদান আল্লাহর জন্য দেয়া ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, তিনি হচ্ছেন অত্যন্ত করুণাময় ও দয়াবান। হজরত আবু মালিক বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমার অঙ্গীকারকে সত্য জেনে এবং আমার রসুলগণের উপর বিশ্বাস রেখে আমার পথে যুদ্ধের জন্য বের হয়, আল্লাহর জিম্মায় এটা রয়েছে যে তিনি তাকে সৈন্যদের সাথে মৃত্যুবরণ করে জান্নাতে প্রবিষ্ট করবেন, অথবা সে আল্লাহর দায়িত্বে পুণ্য, গনিমত ও অনুগ্রহ সহ ফিরে আসবে। আর যদি সে স্বাভাবিকভাবে মারা যায় বা নিহত হয়, কিংবা ঘোড়া বা উট হতে পড়ে গিয়ে মারা যায়, অথবা কোনো বিষাক্ত প্রাণীর দংশনে মারা যায়, স্বীয় বিছানায় মারা যায়, তবে সে শহীদ হবে। প্রিয় মা বোনেরা আমার, আমরা এতক্ষণ এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো থেকে যে আলোচনা করলাম, জেহাদের ব্যাপার, কিভাবে মুমিনদের শত্রু এবং মিত্র চিনতে হবে, তাদের সাথে কী ধরনের ব্যবহার করতে হবে, ভুলবশত কোনো মুমিনকে হত্যা করা যাবে না, এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সুন্দর নির্দেশগুলো আমরা পেয়ে গেছি। কিয়ামত পর্যন্ত এই নির্দেশগুলো বলবৎ থাকবে এবং এই পরিস্থিতি সদা বিরাজমান থাকবে। তো আমরা এই আয়াতগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। যখন যে অবস্থা, জেহাদ শুধু মাঠে ময়দানে নয়, প্রথম হলো নিজের নফসের সাথে জেহাদ। ভালো কাজ করতে গেলে ইভেন এই প্রোগ্রামে ফোনের লাইনে ঢুকতে গিয়েও অনেকেই সময় খুঁজে পান না, অনেক ব্যস্ত হয়ে পড়েন। এটাও হলো একটা জিহাদ নফসের সাথে, যে কাজকর্ম গুছায় আমরা যেন এই দিনটার অপেক্ষায় থাকি এবং এই 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করি। ঘরে বসেও এই যে আল্লাহর রাস্তায় এই সময় দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয়, এবং এর যা যে কত বেশি আল্লাহ তাআলা যখন আমাদেরকে দান করবেন তখন আমরা পেয়ে খুশি হয়ে যাব এবং তখন আমরা আফসোস করব কেন আরও বেশি ভালো কাজ করলাম না। অতএব প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, আমরা যে এই আলোচনার মাধ্যমে অনেক অনেক বিষয় জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আল্লাহর প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দিন।